সারাদিনে কোনো ভিডিওই করিনি, না সময় পাইনি বলবো না। বিকালবেলা প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি, শুধু ঝড় বৃষ্টি হলেও ভিডিও তবুও করা যায়, বাট এতটাই প্রচণ্ড আকাশ ডাকছিল, বাজ পড়ছিল, যার জন্য ভিডিও করার কোনো প্রশ্নই ওঠে না। তারপর যথারীতি একটু গেছিলাম দরকারে, ডক্টরের কাছে প্রয়োজন ছিল। তো সেখান থেকে এসে প্রথমেই মনে হলো আগে এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা বলতেই হবে, কারণ ভিডিওটা সকালেই দেখেছি। সকালে দেখার পর থেকে কতক্ষণে এই বিষয়ে কয়েকটা কথা তোমাদের সামনে বলতে পারবো। তো যাই হোক, এখন সময় হলো, লেটে গেলেও ভিডিওটা তোমাদেরকে দেব। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো কাকে নিয়ে আমার ভিডিওটা। ম্যান্ডি, স্যান্ডি এবং তার মা। হ্যাঁ, তার মাই বলবো, তার নাম নিয়ে বা আন্টি টান্টি কিছুই আর বলবো না, তার মা। কারণ মা মেয়ে এখন দুজনেই কিন্তু জোর কদমে কন্ট্রোভার্সি চাইছে। একটা ভেতরে ভেতরে প্ল্যান করে নিয়েছে, তুই তোর ভিডিওতে এমনটা বলবি আর আমি আমার ভিডিওতে ঠিক এমনটা বলবো। আর এইভাবেই তো অন্যান্য ভিউয়ার্সরা সবাইকে কমেন্ট করবে, যাও গিয়ে ওর ভিডিওটা দেখো, দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিভাবে বলছে, কিভাবে এই স্যান্ডি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বা তার দিদিদেরকে বা এই গ্রুপটাকে কুকুরের সাথে তুলনা করছে। তো সেখান থেকে ভিডিও দেখার ইচ্ছা যেই পরিমাণে থাকে তার থেকে আরও 10 ডবল বেড়ে যায়। তো সেইভাবে কিন্তু তোমরা প্রত্যেকেই দেখতে পেয়েছো, ভিউজও কিন্তু যা না হচ্ছিল তার থেকে 10 গুণ বেশি হয়েছে। আরে কার কথা বলছি? ম্যান্ডি স্যান্ডির মায়ের কথা বলছি, মানে শাশুড়ি মা, স্যান্ডির শাশুড়ি মা আর ম্যান্ডির মায়ের কথা বলছি। প্রথমেই যে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, এই যে মানে ম্যান্ডির মা তার ভিডিওর মধ্যে যে বলল যে বল বল তোকে মাঝরাতে কে ফোন করেছিল, কটার সময় ফোন করেছিল, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোন করেছিল, ফোন করে কি বলছিল। ম্যান্ডি এমন একটা ভাব দেখালো যেন কিছু জানেই না, শুনতেই পায়নি। তারপর বলল যে হ্যাঁ বলছিল তো, যে ম্যান্ডির মধ্যে কি এমন দেখেছো, ম্যান্ডিকে কি কারণে তুমি বিয়ে করেছো, ও একটা ফালতু মেয়ে, আমার কিচ্ছু ভালো লাগে না, এমন কি আছে যার দিকে তুমি ওকে বিয়ে করেছো, ওর সাথে তোমার একদম চলেই না। মানে এইভাবে নাকি কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার স্যান্ডিকে ফোন করে নাকি বলেছে। দেখো, আমার মনে হয় ফোন করেছে কথাটা কতটা সত্য বা কতটা মিথ্যা জানি না, কিন্তু কালকের ভিডিওতে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু সেম এই একই কথা কিন্তু বলেছে, সেম এক কথা বলেছে। এবং এই কন্ট্রোভার্সি কে তোমরা আশা করছি, মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা আসলে কে তোমরা আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। এক সময় এই ম্যান্ডির মা যখন ম্যান্ডির কাছ থেকে একদম মানে সমস্ত দিক থেকে বুঝতেই পারছো বিতাড়িত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল, না ছিল তার থাকার ঠাঁই, না ছিল তার আইডিটাকে ঠিক করার কোনো জায়গা, না তার কোনো দিক থেকে কোনো রকম এমন কিছু মানে বিষয় যে বিষয়টায় কেউ তাকে হেল্প করতে পারবে, সেই সময় কিন্তু এই ক্রিয়েটার তার বাড়িতে নিয়েও গিয়েছিল, তাকে অনেক কিছু মানে হেল্পও করেছিল অনেক রকম দিক থেকে। সে পয়সা কড়ির দিক থেকেই বলতে পারো, কোনো কিছু ওয়াইটির ক্ষেত্রে শিখিয়ে দেওয়ার ক্ষেত্রেই বলতে পারো, বা সেই রকম পরিস্থিতিতে একটা ভালো মানুষের হাত কিন্তু তার পাশে বা তার কাঁধে রেখেছিল, যে না কেউ না থাকুক আমি তোমার পাশে আছি। আর আজকে সেই মানুষটিকে নিয়ে এই মানুষটি বলছে কি সাংঘাতিক, কি সাংঘাতিক, এতটাই বলছি, এর থেকে আর বেশি কিছু বলছি না। আসলে কি জানো তো, ওই যে কথাতেই আছে, রূপ কিন্তু এরা নিজেরা নিজেদের দেখিয়েই দিচ্ছে। যেই মানুষগুলোকে সত্যিই কোথাও না কোথাও ভালো ভাবতাম যে না এরা হয়তো পরিস্থিতির শিকার, কোনো একটা কারণের জন্য হয়তো এরকমটা করেছে, তাও যতই একটা কথা বলি না কেন যে পরিস্থিতির শিকার, দেখবে পরিস্থিতির শিকার যে যতই হোক না কেন, সন্তান যখন বড় তখন কিন্তু সে জানে যে সন্তান তো আমার বড় হয়েই গেছে, নুন ভাত খেয়েই হোক, ফ্যান ভাত খেয়েই হোক, লোকের বাড়ি কাজ করেই হোক, সসম্মানে বাঁচবো। সেই বয়সে গিয়ে কিন্তু কোনো পরপুরুষের হাত ধরে কেউ বেরিয়ে যায় না। যেটা মা করেছে সেরকমটাই কিন্তু রিপিট মেয়েও করেছিল। মেয়ে একটু অল্প বয়সে করেছিল, মা একটু বেশি বয়সে করেছিল। তো মানুষ তো সেখানে প্রশ্ন বলবেই, তাই তো, যে মেয়েকে শাসন করতে পারো না বা সমস্ত দোষটা মায়ের, কারণ মা যে জিনিসটা করেছে মেয়ে কিন্তু সেই জিনিসটা আবারও রিপিটেডলি ঘটিয়েছে। সেই কারণেই কিন্তু মানুষ এত এত এই ম্যান্ডির মাকে গিয়ে কমেন্টসগুলো করেছে। তো এই যে বলছে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এগুলো অন ক্যামেরায় বলার কি প্রয়োজন ছিল? তখন আবার মা বলছে কি যে রেকর্ড করেছিস রেকর্ড, ম্যান্ডি তখন বলছে না না রেকর্ড করার কি প্রয়োজন, ব্রেনে রেকর্ড করে নিয়েছি তো। দেখো একটা জিনিস তোমরা একটুখানি চিন্তা করে দেখো, এরা এখনো পর্যন্ত কিন্তু নিজেদের যে ভুল, নিজেরা যে চরম মারাত্মক ভুল করেছে, ভুল করার পরেও কিন্তু সগর্বে সদর্পে কিন্তু এইভাবে মানুষকে নিয়ে আলোচনা করছে।
এই ম্যান্ডি যে নোংরা কর্মকাণ্ড এই সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে বা নিজের জীবন বা নিজের পরিবারের সাথে ঘটিয়েছে, কোনো দিক থেকে তো নাক লজ্জা মান সম্মান বোধ কিছুই নেই। আর এর সাথে সাথে এর পরিবারেরও কিন্তু নেই, এবং তার হাজব্যান্ডের কথা কী বা বলবো, কারণ সে খুব ভালো করেই জানে যে এত সুখের জীবন অন্য কোথাও কি পাবো, অন্য কোনো কাজ করলে কি পাবো। এই যে ল্যাপটপে বসে কাজ করছি, 4 চাকা কিনছি, অবশ্যই 4 চাকা নিয়ে বলবো, 4 চাকা কেনার প্ল্যান করছি, 2 চাকা চড়ছি, হ্যাঁ এসির তলায় বসে ঘুমাচ্ছি, ভালো মন্দ খাচ্ছি, যেখানে খুশি যেমন খুশিভাবে যা খুশিভাবে করতে পারছি, মানে মানুষকে দেখাচ্ছি নোংরামো, মানুষ আবার সেগুলো নিয়ে ভিডিও করছে, আবার তাদেরকে স্ট্রাইক মেরে আইডি উড়িয়ে দেওয়ার মতো কিন্তু ভয়ও কিন্তু দেখাচ্ছি। ভয় না, কাজে করেই দেখিয়েছে এরা। তো এরা আবার এই রকম ঘটনা ঘটাবার পর এসেও কিন্তু এত জোর গলায় বলে যে কি সাংঘাতিক কাণ্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা দেখিয়েছে নাকি তুমি দেখিয়েছো। এই সময় মেয়ের সাথে তোমার খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্ক কোথায় ছিল যখন তুমি এর দৌড়ে তার দৌড়ে ওর দৌড়ে ঘুরতে, এবং এখান ওখান সেখান তুমি কাজের জন্য দৌড়াদৌড়ি করতে, এবং তোমার ভিউয়ার্সরা তোমাকে প্রতি মুহূর্তে সাপোর্ট করতো। এবং এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেউ বা তোমাকে এডিটিং শিখিয়েছে, কেউ বা তোমাকে টাইটেল থাম্বনেল কীভাবে বানাতে হয় শিখিয়েছে, কেউ বা অসময়ে তার বাড়িতে নিয়ে গিয়ে তোমায় রেখেছে। আর আজকে সেই মানুষগুলো যখন ন্যায্য কিছু কথা বলছে তখন গিয়ে গায়ে প্রচণ্ড লেগে যাচ্ছে। আসলে এটাই তো বিষয়, যদি মা ভালো শিক্ষা দিতে পারতো নিজের সন্তানকে, তাহলে এই যে এত নোংরা কর্মকাণ্ড ঘটিয়েছে, তারপরেও মেয়েকে একটা বারের জন্য এইরকম ক্যামেরা অন করে কখনো বলেছে যে গ্রুপে যে আলোচনাগুলো হয়েছে, তুই যাদেরকে বিছানা অবধি শুইয়ে দিয়েছিস, মায়ের বয়স্ক মহিলাদেরকে, তো তোর মতো বয়সের অনেক মেয়ে আছে তাদেরকে বিছানা অবধি শুইয়ে দিয়েছিস, তোরও অন্তত সোশ্যাল মিডিয়ার সামনে এসে একবার ক্ষমা চাওয়া উচিত। কারণ মেন কালপিটটাকে এই ম্যান্ডি, তো মেন কালপিটটা তো এই ম্যান্ডি, কিন্তু ম্যান্ডি কি কারোর কাছে ক্ষমা চেয়েছে? ও চাইবেও না। কারণ কি জানো, কিছু সংখ্যক ভিউয়ার, কিছু সংখ্যক দর্শক এখনো পর্যন্ত ওর এই নোংরা কর্মকাণ্ড জানার পর দেখার পর এখনো কিন্তু তাকে মলমপট্টি লাগিয়ে যাচ্ছে। কারণ ওই যে কিছু একটা হলো, তার পরের দিনের কমেন্ট সেকশানে বোন দিদি এই ওই হ্যান ত্যান করে সবাইকে কিন্তু একদম হাতের মুঠোই করে রেখে দিতে চায়। আর নটাঙ্কি কাকে বলে সেটা তো এর কাছ থেকেই শিখতে হবে, জানতে হবে। নটাঙ্কেছে 2 দিন আগেকার ভিডিওতে সব কিছু সন্তানেদের কোনো কিছু খারাপ কিছু দেখলি সব দোষ কি মায়েদের হয়, এই ভিডিওটা দিয়েই যখন দেখেছে অনেকটা ভিউজ হয়েছে, তখন কিন্তু আবারও বসে পড়েছে এই বিষয় নিয়ে বলতে। কেন? মা মেয়ের মধ্যে আলোচনা, সেটা তো নিজেদের মধ্যে রাখলেও পারতো। এইভাবে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা অন করে বলার কি মানে? তার মানে কি কন্ট্রোভার্সি চাইছে বলতে? এরা কি ধরনের মানুষ জানো তো? যখন তোমার কোনো দায় বিপদ, কোনো অসময় হবে, তখন এরা মানুষকে খুব সুন্দরভাবে ব্যবহার করে নিতে পারে। আর যখন সেই সময়টা পার হয়ে যায়, এরা খুব অল্প সময়ের মধ্যেই ভুলে যায় যে এই মানুষগুলো কি করেছে আমার অসময়ে। না প্রত্যেকটা ক্রিয়েটার করেছে তা বলছি না, কিন্তু কিছু কিছু ক্রিয়েটার সত্যিই কিন্তু এই ম্যান্ডির মায়ের অসময়ে অনেকটা তার সাথ দিয়েছে, অনেকটা সাহস জুগিয়েছে। প্রত্যেকটা বিষয়ে, পয়সা কড়ির দিকে বলো বা আদার্স দিকে বলো, প্রত্যেকটা দিকে কিন্তু সাহায্য করেছে। আর আজকে সেই মানুষগুলোকে বলছে কি সাংঘাতিক। আরে সাংঘাতিক কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, সাংঘাতিক হচ্ছে তোমাদের মা মেয়ের কর্মকাণ্ড। আর এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে কিলো দরে তোমরা তোমাদের কর্মকাণ্ডগুলোকে বিক্রি করেছো, নচেত কোনো মেয়ে পারে তার মা কজনকার সাথে কি করেছে না করেছে, 1 জন না 2 জন না 3 জন, তার থেকে কত বড় কোথায় গিয়ে ঘর করেছে, এগুলো সম্পর্কে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে জানান দিতে যে এইগুলো নিয়ে তুই ভিডিও কর, কারণ কি তখন মাকে পছন্দই করতো না। আর এখন যেহেতু মাকে প্রতিটা প্রয়োজনে, প্রতিটা দরকারে, মা আজকে নিজের মুখেই বলল যে কোথাও আমার না কারোর বাড়ি যেতে ভালো লাগে না, মেয়ের বাড়িও ভালো লাগে না। মেয়ে যখন কোনো প্রয়োজনে ফোন করে, হ্যাঁ সে তো অবশ্যই, মেয়ে তো প্রয়োজন ছাড়া 1 পাও হাঁটতে পারে না। এই যে 2 দিন আগে এত মুদিখানা নিয়ে এলো, মাকে কি কারণে ডেকেছিল? কারণ মা সুন্দর করে সেগুলোকে গুছিয়ে দিতে পারবে। মাকে তো প্রয়োজনই দরকার, কিন্তু অন্যান্য মেয়েরা কিভাবে না মাকে শুধুমাত্র প্রয়োজনে নয়, মায়ের কোনটা প্রয়োজন, মায়ের কোনটা অসুবিধা হচ্ছে, মা ভালো থাকছে কিনা মন্দ থাকছে কিনা, প্রত্যেকটা বিষয়ে কিন্তু সন্তানরা তাদের সাহায্য করে। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখতে পাই? প্রয়োজনে, যেটা কিন্তু আজকে মা নিজের মুখে স্বীকারও করেছে। এইবার চলে আসি গাড়ি। দেখো চারিদিকে একটা হেউ তুটছে, এই দোকান করবে, এই গাড়ি কিনবে।
দোকানটা কেন মানুষ ভেবেছিল, কারণ যেহেতু একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেই কারণে, আর যেহেতু দুদিন আগেই এত এত মাল এসেছে, অনেকেই কিন্তু গেস করেছে যে হ্যাঁ হয়তো দোকান করলেও করতে পারে। কিন্তু আজকের ভিডিও দেখে পুরোপুরি স্পষ্ট যে তারা গাড়ি কিনতে চলেছে, এরকমটাই পুরোপুরি কিন্তু স্পষ্ট। কিন্তু বিষয় হচ্ছে তার গাড়ি কিনুক, 4 চাকা কিনুক, 10 চাকা কিনুক, 12 চাকা কিনুক, যেই গাড়ি কিনুক না কেন তাদের সামর্থ্য আছে। কিন্তু আমরা তো ভিউয়ার্স, তাই না? তাদের তো আমরা ভিউয়ার্স, তারপর তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো প্রশ্ন তো আমরা রাখতেই পারি। দুদিন আগে যখন স্যান্ডির শরীর অসুস্থ হয় তখন এ কি বলেছিল? জন্মদিনের দেওয়া রূপোর থালাটা বিক্রি করতে হবে, লোন নিয়ে কতই না কর্মকাণ্ড। তারপরেও যখন ওই উপরের টিনের ঘরটা করলো তখনও কিন্তু বলল এই ওই হ্যান ত্যান। যখন ভিউয়ার্সরা চারিদিক থেকে তাকে ঝেঁকে ধরলো যে তোমার হাতে নাকি পয়সা নেই, তার দুদিন আগেও মানে কিছুদিন আগেও কিন্তু কি বলছিল, ঘুরতে যেতে ইচ্ছা করছে। কিন্তু মানুষ প্রশ্ন করবে যে তুমি দুদিন আগে লোন নিলে, বললে লোন নিচ্ছি স্বামীর ট্রিটমেন্টের জন্য, তারপর রূপোর থালা তুমি বিক্রি করে দেবে, আর তুমি এখন ঘুরতে যাচ্ছ, আর ঘোড়া মানি তো ক্যাশ টাকা। তো সেই কারণে ঘোড়াটা ক্যান্সেল করে ওই আকাশ পাপড়িদের বাড়ি ঘুরে এসে কিছু কন্টেন্ট করলো। তারপরেই আমরা কি দেখলাম, আইফোন হাজব্যান্ডকে গিফট করা। তো সেটা কিন্তু আমরা প্রত্যেকেই এখন তার মুখ থেকে জানতে পেরেছি যে সেটা কিন্তু প্রতি মাসে ইএমআই দিতে হয়। কিন্তু দিতে তো তাদেরকেই হয়। আমার কাছে প্রশ্ন হচ্ছে, ইএমআই কিনুক আর পুরোপুরি ক্যাশ দিয়েই কিনুক না কেন, পেমেন্ট তো তাকেই করতে হয়, তাই না? তো সেই রকম সামর্থ্য আছে তবেই না সে প্রতি মাসে সেইটাকে টাকাটা কাটাতে পারবে। তাহলে নিজের বরের ট্রিটমেন্টের সময় কেন লোকের কাছে এইভাবে বলতে হয়েছিল যে জন্মদিনের দেওয়ার উপর থালাটাও বিক্রি করে দিতে হবে, বা লোনের জন্য এই কমিউনিটি পোস্ট, ওই ছবি সেই ছবি শেয়ার করতে হচ্ছে? মানে এদের কাছ থেকেই দেখতে হবে যে কিভাবে সময় অনুযায়ী মানুষকে বোকা বানানো যায়। মানুষকে বোকা বানাও, আর বোকা বানিয়ে শুধুমাত্র নিজেদের আনন্দ ফুর্তি মজা করবার জন্য টাকাগুলো শুধুমাত্র ওই ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে ইনকাম করতে হয়। তো যাই হোক, তো এই যে 6 লাখ টাকা প্রয়োজন, তার জন্য সারাদিন রাত ব্যাংকে, এবং বলল 1,90,000 টাকা মতো লোন পেয়েছে, তার মধ্যে 90,000 টাকা ওর যে আইফোনটা, সেই আইফোনের লোনটা মিটিয়ে দিয়েছে, এবং 1 লাখ টাকা ওর কাছে এই মুহূর্তে আছে। 1 লাখ টাকায় কি হয়? হ্যাঁ, 1 লাখ টাকায় হয়তো মানে যে ডাউন পেমেন্টটা সেটা করবে, পরবর্তীতে ইএমআই কাটাবে। কিন্তু এখানেও তো প্রশ্ন যে প্রতি মাসে যে ইএমআইটা কাটবে সেটা তো এদেরকেই দিতে হবে, তাই না? তাহলে দুদিন আগে এই নটাঙ্কিগিরি কেন করা যে আমার বরের ট্রিটমেন্টের জন্য ওই রূপোর থালা বিক্রি করতে হবে? আর এখনকার যুগে দাঁড়িয়ে কেউ কি এতটাও বোকা আছে সমস্ত কিছু নিঃস্ব করে দিয়ে কেউ 4 চাকা কেনে? কিছু না কিছু টাকা তো অবশ্যই সাইডে মানুষ রাখেই, তাই না? আর এদের মতো ধরিবাজ কিছু মানুষ তারা আবার সাইডে টাকা রাখবে না? তো দুদিন আগের হাজব্যান্ডের শরীর অসুস্থতা নিয়ে যেটা করেছিল সেটা সম্পূর্ণ একটা নাটক ছিল, এখন আমরা প্রত্যেকে বুঝতে পারছি। এইবার দেখো, গাড়ি কেনার সামর্থ্য এর একটা কেন 10টা গাড়ি কিনতে পারে, যেটা কিনা পাপড়ি বলেছিল, একটা কিনা 10টা গাড়ি কিনতে পারে। কারণ যেভাবে একটু ভিউজ ডাউন হয়ে গেলেই মানুষকে কিভাবে কন্ট্রোভার্সি দিতে হয় এই ম্যান্ডির থেকে তো ভালো কেউ জানে না। তাই এর কাছে তো পয়সা ইনকাম করাটা কোনো বিষয় নয়। আবারও কোন দিন শুনবো কোনো একটা চক্কর আরম্ভ হয়ে গেছে, সেই নিয়ে এখন 2 বছর চলবে, সেই নিয়ে লাইভের মধ্যে সিঁদুর পড়া এই নিয়ে অনেক কিছু দেখবো, পুরো 5 লাখ 10 লাখ মিলিয়ন ভিউজ যাবে। মানে কতটা টাকার লোভ এদের, ওই একই ভিডিও এরা কিন্তু আবার এফবিতেও দিত, মানে কতটা টাকার এদের লোভ। তো যাই হোক, টাকাটা ইনকাম করা এদের কাছে কিন্তু কোনো ব্যাপারই নয়, যেটা একটা মধ্যবিত্ত পরিবারে মানে একটা বিষয় করতে গেলে 10 বার ভাবতে হয়, এদের কাছে কিন্তু সেটা কোনো বিষয় নয়। কারণ জানে যে নিজেদের আর তো কিছু বাঁচাবার মতো নেই, নিজেদের চরিত্র বলো, মান সম্মান বলো, পারিবারিক যে বিষয়গুলো সেগুলো তো বাঁচাবার মতো কিছু নেই। আবারও নয় একবার বিক্রি করব, বিক্রি করে 2 বছরের একটা যাত্রাপালা নাটক করব, সেই থেকে একদম অনেক ভিউজ কামিয়ে অনেক টাকা ইনকাম করে নেবো, তাহলেই সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তো একটা কেন 10টা গাড়ি এরা কিনতে পারে। কিন্তু প্রশ্নটা এখানেই যে দুদিন আগে তাহলে হাজব্যান্ডের শরীর অসুস্থতার সময় ওই নাটকটা কেন করেছিল? বুঝতে পারছো বন্ধুরা কতটা নাটকের রানী? বলছি না যে সবাই বলে যে নেকু ম্যান্ডি আর তার স্বামী নেকু স্যান্ডি, এরকম বলে, যেমন বউ ন্যাকা তেমনি বর ন্যাকা, যেমন মেয়ে ন্যাকা তেমনি তার মা ন্যাকা। এগুলো তো ভুল কথা কিছু বলে না, না? ভিউয়ার্সরা তো আর বোকা নয়, তুমি দিনরাত ভিউয়ার্সদেরকে বোঝাবে যে না আমি বোকা নয়, আমি খুব এই রকম, সেরকম তো ভিউয়ার্সরা বুঝবে না। ভিউয়ার্সরা তো মানে ভিডিওগুলো প্রতি মুহূর্তে দেখছে। তো তারপর এবার চলে আসি স্যান্ডির কিছু কথা। আচ্ছা, এই যে প্রতিনিয়ত অনেকেই দেখেছি কমেন্টস করেছে ছেলেদের মতো প্রতিদিন বাইরে গিয়ে চা খাওয়া, আসলে বিষয়টা কি জানো তো?
ছেলেদের মতো বাইরে গিয়ে চা খাওয়া এটা একটা যেমন নেশা, আবার এটা কি বলতো একটু বাইরে গিয়ে একটু ব্রেনটাকে অন্যদিকে চেঞ্জ করা, মানে বাইরেতে শুধু তো আর হাওয়া খেতে মানুষ বেরোয় না, অনেক কিছু দেখতে পায়। কোনোদিন যদি কোনো সময় এক ঝলক দেখা হয়ে যায়, কারণ কি একে নিয়ে কেন বলবো না, আমরা জানি এই মুহূর্তে টুপি কে পরে থাকে, এই মুহূর্তে টুপি কে পরে থাকে, এই হুলহুলা টুপি পরে থাকে। এবং কিছুদিন আগের ভিডিওতে তারই একজন ক্লাসমেটের সাথে দেখা হয়েছিল, মানে ম্যান্ডি স্যান্ডির একজন ক্লাসমেট, তার ছবিটায় স্টিকার লাগিয়ে শুধুমাত্র টুপিটা দেখিয়ে মানুষকে এমন একটা থাম্বনেলে দেখালো যে দেখো হুলহুলার সাথে দেখা হয়েছে, আর মানুষ কিন্তু একদম হুড়মুড়িয়ে গিয়ে তার ভিডিওটা দেখেছে। আমিও কিন্তু ওইটাই ভেবেই ভিডিওটা দেখতে গেছি, কারণ পুরোপুরি মনে হচ্ছিল যেন হুলহুলা ওটা। তো যারা কিনা এখনো পর্যন্ত ভিউজ আর্ন করবার জন্য নিজেদের কেচ্ছা কাহিনীগুলো রিপিটেডলি ভিডিওর মধ্যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তুলে ধরার চেষ্টা করে, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বললে দোষটা কোথায়? তো এক্ষেত্রে স্যান্ডি আজকে গ্রুপটাকে কুকুরের সাথে তুলনা করলো। কি এই যে কুকুরগুলো যে চিৎকার চেঁচামেচি করছে বা কোনো গাড়ি গেলে কেন এইভাবে গাড়ির পেছনে দৌড়ায়, তখন কিন্তু ম্যান্ডিকে যখন প্রশ্ন করলো, ম্যান্ডি কি বলল যে মেয়ে মেয়ে তোমার কুকুরের টয়লেট, ছেলে কুকুরের টয়লেট, এই নিয়ে নানান রকম কিছু বললো, তোমরা প্রত্যেকেই শুনেছ। তখন বললো যে না না এটার জন্য নয়, আসলে বিষয়টা হচ্ছে এক একটা পাড়ায় এক একটা গ্রুপ থাকে, এবং সেই গ্রুপের মধ্যে যদি অন্য কোনো পাড়ার কুকুর চলে আসে তখন নাকি ওই কুকুরটাকে অন্যান্যরা ওই রকম তেড়ে যায়, বা কোনো গাড়ি এলে ওই রকমভাবে কিন্তু তেড়ে যায়। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, এটা কি সত্যি আসল কারণ? আমার তো মনে হয় একদমই নয়। এরকম হলে তো তাহলে মানে কি বলবো, এ পাড়ার কুকুর ও পাড়ায় যেতই না, কিন্তু আমরা জানি যে এ পাড়ার কুকুর আমরা হয়তো 2 মাস পর অন্য পাড়ায় দেখতে পাই, আবার অন্য পাড়ায় যে কুকুরটা দেখি সেই কুকুরটা হয়তো হঠাৎ করে আমাদের পাড়ায় চলে এলো, এরকমও তো হয়, আমরা তো দেখি। তাহলে এই যে স্যান্ডি যে কারণটা বললো সেটা কি আসল কারণ, নাকি এই কথাগুলোকে বলে ওই যে ভেতরের যে গ্রুপ, ওদের যে একটা 5 বোনের গ্রুপ, যেই গ্রুপের জন্যই আসল মানে প্রত্যেকটা মানুষের আসল রূপটা আমরা চিনতে পেরেছি, জানতে পেরেছি, সেই গ্রুপটার উদ্দেশ্যে কুকুরের সাথে তুলনা করে দিল? আসলে সত্যি কথা এটাই, যাকে যত ভালো মানুষ বলে মনে হয় না, আস্তে আস্তে কিন্তু সেই মানুষটা আসলেই কে এটা কিন্তু পুরোপুরি বোঝা যায়। কারণ এই যে আজও পর্যন্ত এত সমস্ত কিছু নোংরামো, এত সমস্ত কিছুর যে একটা যাচ্ছে তাই পরিস্থিতি দেখতে পাই আমরা ম্যান্ডিকে, অবশ্যই স্যান্ডির তো কিছু না কিছু দিক থেকে সাপোর্ট অবশ্যই আছে, তাই না? সেই রকম শাসন, সেই রকম কোনো বাঁধন নেই, যেই কারণেই আজকে এরকম ঘটনাটা ঘটাতে পেরেছে। আর কেনই বা শাসন বাঁধন রাখবে? কারণ জানে অতিরিক্ত শাসন করলে যদি আবারও ফুরুত হয়ে যায় পাখি, তখন আমি এইভাবে বসে 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 আরাম আয়েসের জীবন কিভাবে কাটাতে পারবো, কিভাবেই বা মানে এসির তলায় ঘুমাতে পারবো, ভালো মন্দ খেতে পারবো, 4 চাকার স্বপ্ন দেখতে পারবো? কারণ আমার দ্বারা তো সেইভাবে কিছুই হয় না। যখন ব্লগিংগুলো করতো তোমরা তো নিশ্চয়ই দেখেছো, কিছুই করতে পারতো না ব্লগিংয়ের। তো এই বউকে তো এই কারণের জন্যই প্রয়োজন, তাই না? তো এখন গ্রুপকে কুকুরদের সাথে তুলনা করা হচ্ছে, মানে এরা সত্যি কথা বলতে নিজেরা ভুলে গিয়েছে যে নিজেরা কম কর্মকাণ্ড কিন্তু দুজনে করেনি। স্বামীর কথা যদি বাদও দিই, নিজের স্ত্রী এবং শাশুড়ি মা মানে ম্যান্ডি এবং ম্যান্ডির মা কম কিছু তো ঘটায়নি নিজেদের জীবন, এবং সেগুলো তারাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে। আমরা কিন্তু কেউ পার্সোনাল কিছু কথা এই সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে আসেনি। আর আজকে তারা এইভাবে গ্রুপকে কুকুরের সাথে তুলনা করছে। সব থেকে আশ্চর্য লাগলো এই যে ম্যান্ডির মা, সে বলছে কি সাংঘাতিক কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোন করেছিল, তো সেটা তো কল রেকর্ড করেও শোনাতে পারতো, তাই না? কিন্তু না, কল রেকর্ড করে শোনানোটা হলে তো এই বিষয়টা তৈরি হতো, তাই না? এই বিষয়টা তো তৈরি হতো না। কিন্তু সে যে কথাটা বলেছে, আমি তো বলবো একদম পারফেক্ট কথা বলেছে, একদম পারফেক্ট কথা বলেছে। আসলে বিষয়টা হচ্ছে দুজনেই কিন্তু সমান, দুজনেই সমান। তবে এর একটা গুণ আছে কি, এর ছল চাতুরি করে ইনকামের রাস্তাটা খুব সুন্দরভাবে মানে তৈরি করতে জানে, যেটা কিনা স্যান্ডি আবার জানে না। যেই কারণে এরা আবার মানে অন্যান্য দিক থেকে একটু আগে পিছু হয়ে গেল, এই দিকে কিন্তু একদম যে না ও আমার বউ যতই নোংরামো করুক না কেন আমি ওকে ছাড়বো না, ছাড়লে তো আর এই জীবনটা আমি পাবো না। আর তার মাও এখন ভেবে নিয়েছে যে সত্যিই তো আমি এত সুন্দর ঘরে কি থাকতে পারতাম, সেই কোথায় থাকতাম কি খেতাম তার নেই ঠিক। আর মেয়ে যদি এত সুন্দর এই ঘরটা আমাকে না দিত তাহলে এখন আমি থাকতাম কোথায়? তো এখন মেয়ের সুরে তো আমাকে সুর মেলাতেই হবে। তাই মেয়েকে নিজের ভিডিওর মধ্যে বলা করাচ্ছে, বল তোকে কে ফোন করেছিল, কি বলেছিল, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কেন তোকে বিয়ে করেছে, বিয়ে করায় ভুল হয়েছে, তোর সাথে তোর বরের নাকি বিয়েটাই ভুল।
হ্যাঁ, এগুলো তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। যে মানুষটা নিজেকে খুব ভদ্র বলে সবার সামনে বড়াই করে বা একটা এমন বিষয় একটা ভাব দেখায় যে আমি খুব ভালো, তো এখন যে কর্মকাণ্ডগুলো গ্রুপের ভেতরে হয়েছে তার কোথাও মনে হচ্ছে না যে তার স্ত্রী সবার সামনে এসে ক্ষমা চাওয়াটা উচিত? না, তার তো মনে হবে না, কারণ বউ যেটা বলবে সেটাই কিন্তু হবে। ওই যে বউ বললো আগের দিন চা খেতে খেতে, এই গ্রুপের কথাটাই তো থাম্বনেলে দিয়ে দেবো। তখন স্যান্ডি কি বললো, তোমার সাথে তো কথা বলাই যাবে না। তো বউকে যদি ওখানে শাসন করতো, না এই গ্রুপ নিয়ে তুমি কোনো কথা টাইটেল থাম্বনেলে দেবে না, যা ভিডিওর মধ্যে কথা হয়েছে তুমি দেবে না, কারণ এটা নিয়ে আবারও কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে, তা তো বলতে পারলো না। সামান্য ছোট্ট থেকে ছোট্ট একটা কথাকে শাসন করার ক্ষমতা পর্যন্ত এই স্যান্ডির কিন্তু নেই। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। এই থেকেই বোঝা যায় যে মা যেমন, মেয়ে কিন্তু পুরোপুরি তেমনই হয়েছে। মানে মা যে শিক্ষা দীক্ষায় মানুষ করতে পারেনি তার পুরোপুরি প্রমাণ কিন্তু এখনকার প্রত্যেকটা ভিডিও। মা আর মেয়ে ধরে ধরে কন্ট্রোভার্সিয়াল ভিডিও মানে কন্টেন্ট দিচ্ছে, যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদেরকে নিয়ে জমিয়ে কন্ট্রোভার্সি করতে পারে। কারণ এখন তো সেই গ্রুপবাজি বন্ধ হয়ে গেছে, আর সেই বিষয়গুলো উঠে আসছে না, আর সেইভাবে ভিউজ হওয়ার কোনো চান্স হচ্ছে না। তাই এইভাবে নিজেদের মধ্যে কে ফোন করেছে, কে কি করেছে, সেইগুলো নিয়ে কিন্তু এখন কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিতে হচ্ছে, বুঝতে পারছো? তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।